জানলে অবাক হবেন, রবীন্দ্রনাথ যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রকৃত পদবী আসলে ঠাকুর ছিল না। এবার নিশ্চয়ই প্রশ্ন আসবে, তাহলে ঠাকুর বংশের আসল পদবী কি ছিল? বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কেবল দেশ নয়, এশিয়ার প্রথম নোবেলজয়ী কবি। তিনি কবি, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, ছোট গল্পকার, সঙ্গীত রচয়িতা, সুরকার, নাট্যকার ও দার্শনিক ছিলেন। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ অর্থাৎ ইংরেজির 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। তাদের প্রকৃত পদবী আসলে ঠাকুর ছিল না, ঠাকুর বংশের আসল পদবী ছিল কুশারি। কুশারি থেকে কিভাবে ঠাকুর হয়ে উঠলেন তারা, তা জানতে গেলে ফিরে যেতে হবে বহু বছর আগে। প্রায় 1.5 দশকের ধর্মীয় গঞ্জনা অপমান সহ্য করে বছরের পর বছর দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থেকে কুশারি বংশধরেরা হয়ে ওঠেন আজকের দিনের ঠাকুর পরিবার। শোনা যায় এক বিশেষ মাংসের গন্ধ শোকার অপরাধে সমাজে কলঙ্কিত হয়ে ওঠে সুন্দরবন অঞ্চলের 4 ব্রাহ্মণ জমিদার ভাই রতিদেব কুশারি, কামদেব কুশারি, সুখদেব কুশারি এবং জয়দেব কুশারি। এদেরই পরবর্তী বংশধর হলেন জগন্নাথ কুশারি। তার বংশধর রামানন্দের মহেশ্বর আর সুখদেব নামে 2 ছেলে ছিল। তারা গোবিন্দপুরের দরিদ্রদের সেবা করা থেকে শুরু করে প্রচুর দান ধ্যান করে সেখানকার মানুষের মনে জায়গা করে নেয়। তারা হয়ে ওঠেন দরিদ্রের ভগবান বা ঠাকুর। এভাবেই তারা কুশারি পদবী ত্যাগ করে গোবিন্দপুরে এসে এখানকার মানুষদের ভালোবেসে দেওয়া নাম ঠাকুরকেই নিজেদের পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন। পরে এই বংশেরই এক বংশধর নীলমণি তৎকালীন সময়ের জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণব চরণ শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। বৈষ্ণব চরণ শেঠ নীলমণিকে বর্তমান জোড়াসাঁকোর 1.5 বিঘা জমি বন্ধুত্বের উপহার হিসেবে দেন। তিনি চান যাতে সেখানেই তার পরম মিত্র বাড়ি করে থাকতে শুরু করেন, আর এরপরেই সেখানে গড়ে ওঠে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, যা বর্তমানে রবির আলোয় উদ্ভাসিত।